আমি তো মা ঠাকুরানের ঘরে যাইনি। যাবো এই জিজ্ঞেস করতে এলো। আজ বাজার থেকে ভালো তামুক নিয়ে আসবো বাজার থেকে। তুই যা পারিস করি, তুই এখন দূর হ। মা ঠাকুরানের কানে দুধ হারিয়েছে, খুঁজে না পেলে তোর আর এখানে থাকা যাবে না। ওরা আসছে, সেই পালা ভালো চাস তো পালা। ভালো কথা। আর দরকার গেলাস তাহলে যে কেসটাকে চোর বলে দাঁড়িয়ে দিচ্ছ, সেটা কি ঠিক হচ্ছে? কি বলো, তোমাকে তো নিয়ে সমস্যায় পড়া গেল। কি বলো কি? এই দেখো, তোমার কেসটা জিতনি, তোমার সাধু পুরুষের কীর্তি ওড়াচ্ছি। আরে কাঁদবো এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম। এর দাম তুমি নিতে পারবে? না বাড়িতে এমন কিনে দিতে। বস না বসছি, দাঁড়াও আমার মারা কেসটাকে বললাম, কেসটা সাবধানে ফুলদানিটা নিয়ে যাবি তো। বললো হ্যাঁ মা ঠাকুর। তারপর কখন এটাকে ভেঙে 3 টুকরো করে কাগজে মুড়ে রেখে দিয়েছে। আমার এত সাদের ফুলদানি, তুমি কেসটাকে বাড়ি থেকে তাড়াতে কি বলো? আমি শুনতে চাই। তাড়িয়ে তো দিয়েছিল মনের মা, কিন্তু সে তো আবার কোথা কঠোর মতো ফিরে আসে। দাঁত বের করে হাসে আর বলে, আমি হলাম আপনার বাবার আমলের চাকর, এ বাড়িতে আমার একটা দাবি আছে। দাবি মানে বাড়ির একটা ভাগ চাইবে নাকি? দাঁড়াও ওকে। এই নিবারণ, হাঁ করে শুনছিস কি? চল চল, ওটা জিনিসপত্র আছে সব গোছাবি তো। ওকে এখানে রাখা নিরাপদ হবে না। আরে শোনো শোনো শোনো, তুই আমাকে শোনো না। কি কথাই কি মানে করে ফেলেছে কিন্তু। তবু ভালো, একখানা কি 3 খানা করেছে। আমার যা অবস্থা করেছে। হ্যাঁ গো, কটা ছুটি ধোকাকে দিয়েছিলে? আমার ঠিক মনে নেই। নিবারণ, কটা ছুটি ধোকাকে দিয়েছিল কেসটা? আমার যতদূর মনে পড়ছে মা ঠাকুর, 3টে খুঁটি আর একটা বিছানার চাদর। আমার কি হিসেব থাকে অত? না, কেবল শেষটার হিসেব নিয়ে থাকো তুমি। আমি মরে গেলে এই তুমি পথে বসবে। দেখো, একটা ধুতি এনেছে, এর পরেও কিছু বলবে না।
আর সে কোথায়? এই তোকে যে বললাম কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসতে। বললো বাজারে কার সঙ্গে গল্প করছিল, তার সঙ্গে রামবাবুর ঘাটের দিকে যেতে দেখেছে সুমন। সর্বনাশ! বাজার আসবে কখন? দিদিমা কি কি রান্না হবে বলে শুক্তো কি আজ হবে? কেষ্টা বললো আজ চুনো মাছের ঝাল করবি। কি রান্না হবে সেটাও কি কেষ্টা বলে দেবে? দেখেছো আস্পর্ধা? আমি বললুম তুমি বলার কে? ও দাঁত বের করে বললো বাবুর করা আদেশ। হ্যাঁ আমি বলেছিলুম বটে, কিন্তু তা আজকেই হবে তা তো আমি বলিনি। এবারে ঘরটা আর চাকর মিলে আমায় তাড়াবার ব্যবস্থা করছে। আমি যাই। নিবারণটা দড়ি এনে দিত, গলায় দেবো। এই যাও তুমি তাকে কি করে বসে? নিবারণ তুই রামবাবুর ঘাটের দিকে যা, যে ভাবি ও খুঁজে আনতে চেষ্টা কর। চুনো মাছের বা বোয়াল মাছের বাজার থেকে চল। যা। বাবু, এরপর থেকে আপনি বা কেষ্টা কেউ রান্নার ব্যাপারে না বলবেন না। শুধু কেষ্টা কেন, তুমি আমার মন কথাটা শোনো বলো তো। তোমাকে বললো কাঠের একটা দেরাজ বানিয়ে দাও তো, কত রাখার অসুবিধে হচ্ছে। শুনলেই না, অথচ মথুরা বৃন্দাবন যাওয়ার খরচ ঠিক জোগাড় হয়ে গেল। আরে বাবা বললাম বাগে দালালি করে কিছু পয়সা পেয়ে সেটা যেমন মথুরা বৃন্দাবন যাওয়ার 4-5 খাওয়া দাওয়া খরচাটা তুমি ভালো যাচ্ছে। না, আমায় নিয়ে গেলে কি খরচ বেড়ে যেত? আমারও তো দিতে করতে ইচ্ছে করে। ভগবানের জায়গা। এই দেখো দিদিকে খাইয়ে দিতে পারো। ওই নিয়ে গেলে আলাদা বাসা ভাড়া করতে হবে। একটু করে নেবে না তো ছাপা যায় না। তাছাড়া তুমি হলে আমার 7 পাকে বাঁধা স্থির। কি বলে কি জানো? সহকর্মী। আমার ধর্ম পালনের এই যদি তিথি করে কিছু পুণ্য পাই তাহলে অর্থাৎ তোমার একই পুণ্য হবে। বুঝলে না? নইলে খরচা বাড়বে। চুপ কর। আমায় ভগবানের চোখ। খেয়েছে। মস্ত মস্ত ছুরি। যাতে উড়ে পার্বতীও ঘায়েল হয়ে যায়। শোনো, 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 শোনো। সে যেটুকু বাঁচবে তাতে তোমার একটা হাতের চুল মানিয়ে দেবো। বললে হাতের চুল? সত্যি? মাথা ছুঁয়ে বলো। এই তো মাথা ছুঁয়ে বলছি। কিন্তু বিদেশ বিভুয়ে কেষ্টাকে নিয়ে গেলে তো বিপদে পড়বে। লোকে বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আমি হাড়ে হাড়ে বুঝছি। আরে সে কেসটা কৃষ্ণ, আর কৃষ্ণ অর্থাৎ ভগবান। আর ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। তাছাড়া আমাদের কৃষ্ণকে পেতেও যাই হোক শোনো।